পল জয়ন্তের জন্য আজকে আমি চাই যেন অন্তত আহ, এই মঙ্গলবার হলে ওনাকে পাওয়া যায়। আমি গান খুব পছন্দ করি, খুব পছন্দ করি। উনি আজকে যে দ্বিতীয়টি গান গেয়েছেন, যারা সাধারণত লোকসঙ্গীতের ভিতরে যাদের পদচারণা নাই তারা হয়তো জানেন না, এই গানটা অনাদি কবিয়াল অনাদি সরকারের, হ্যাঁ, কথার থেকে কিছুটা ঠিক করে উনি এটি গেয়েছেন। অত্যন্ত সুন্দর। এবং কালকে আমি ওনাকে একটা এসএমএস করছিলাম যখন উর্মি আমাকে বলল যে আজকে আমার প্রচার। আমি কালকে চিন্তা করছিলাম যে কি জয়ন্ত দেখে একটু দেখি একটা বলি একটা গান করার জন্য। আমি দেওয়ার পরে আবার মুছে ফেললাম, দেখি ঈশ্বর কিভাবে কাজ করেন। কিন্তু আমি চাচ্ছিলাম যেন ক্রুশ এবং রক্ত নিয়ে একটু উনি গান করেন, না দেখলাম প্রথম গানটা উনি করলেন। ঈশ্বরের আত্মা যখন কাজ করে ঠিক এভাবেই কাজ করে। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো খুবই পরিচিত একটি জায়গা, কিন্তু ভিন্নভাবে ঈশ্বর এটি দিয়েছেন। আর সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই। আমি যেহেতু এখানে একদিকে ক্লিনিক্যাল মেডিসিনের, আবার অন্যদিকে পাবলিক হেলথ স্পেশালাইজেশন আমার আছে, এবং পাবলিক হেলথের একটি অংশ হলো হেলথ ইন্স্যুরেন্স। আমরা হয়তো বাংলাদেশে বা ইন্ডিয়া, যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা আসি, কানাডা অথবা ইউরোপে, তখন হেলথ ইন্স্যুরেন্স করতে হয় সকলকে, এবং এই হেলথ ইন্স্যুরেন্স না করে সেই সোসাইটিতে বা সেই দেশে থাকা যায় না। এবং এই হেলথ ইন্স্যুরেন্স এক এক দেশে এক একটা নিয়ম রয়েছে। সাধারণত যেটি করা হয় যে টাকা আগে দিতে হয়। আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন সেটা বিষয় না, আগে আপনাকে টাকা দিতে হবে। যেমন আমাকে এখানে প্রায় 135 ইউরোর মতো দিতে হয়, সেটা ট্যাক্সের বাইরে। এবং এটি বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এবং এটি হলো এমন যে আপনি সুস্থ যদি থাকেন সারা জীবনে তাতে কিছু যায় আসে না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে, টাকা আপনাকে দিতে হবে। এবং এই হেলথ ইন্স্যুরেন্স এমনই, এটা অ্যাডভান্স পেমেন্ট। এখানে একটা সলিডারিটির বিষয় রয়ে গেছে। সলিডারিটিতে হলো এমন যে যদি আপনি টাকা দেন আর যদি অসুস্থ না হন, তাহলে যে অসুস্থ আপনি তাকে টাকা দিচ্ছেন তার সুস্থতার জন্য, অর্থাৎ যে সুস্থ সে অসুস্থ ব্যক্তিকে টাকা দিচ্ছে অ্যাডভান্স। আর যিনি, যার অর্থবিত্ত আছে, তিনি যারা দরিদ্র তাদের জন্য তিনি আগের থেকে টাকা দিচ্ছেন। এই যে সলিডারিটি, এই সিস্টেমটা বিভিন্ন দেশে রয়ে গেছে। আজকে যে এটা হলো হেলথ ইন্স্যুরেন্সের কথা আমি বলছি। বাংলাদেশে আমি জানি কিছু ইন্স্যুরেন্স বর্তমানে আছে। তার একটি হলো ট্রাভেল ইন্স্যুরেন্স হয়, কিন্তু আরেকটা ইন্স্যুরেন্স রয়েছে সেটি হলো জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো ইটারনাল লাইফ ইন্স্যুরেন্স। এটা হেলথ ইন্স্যুরেন্সটা ইটারনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি বাই প্রোডাক্ট হিসাবে আসে। আর এই বিষয়টি বলতে গিয়ে যে অংশটি আমি নিয়েছি বা ঈশ্বর দিয়েছেন, আর সেটি হলো লোকলিখিত সুসমাচার তার 10 অধ্যায়ে 25 থেকে 37 পদ আমি পড়ছি আপনাদের জন্য। যে সর্বপ্রধান আজ্ঞা কি এ বিষয়ে শিক্ষা। আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করিতেছ? সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে, তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবেশীকে। এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে জিরিহতে নামিয়া যাইতেছিল, এমন সময় দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপে একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল, এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে উঠাইয়া বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পর দিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল,
এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয়, আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ করো। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করে আমি অনুরোধ করি, আমাদের এখানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় রজমেরি মাসিমা, উনি এই বাক্যের জন্য সংক্ষিপ্তভাবে প্রার্থনা করবেন এবং পবিত্র আত্মা যেন আমাদের পরিচালনা দেন, সেজন্য সংক্ষিপ্তভাবে তিনি প্রার্থনা উৎসর্গ করবেন। প্রার্থনা করি। গৌরবময় পিতা সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার বাক্য দিয়েছ, তোমার পবিত্র বাক্য আমাদের সঞ্জীবনের শক্তি যোগায়, আমাদের পথ দেখায়। ধন্যবাদ জানাই প্রভু। আজকে তোমার সন্তান ডক্টর অ্যান্ড্রুকে তুমি মনোনীত করেছো বাক্য বিভাজন করার জন্য। নিশ্চয়ই তাকে তুমি অভিষিক্ত করেছো তোমার পবিত্র আত্মা দ্বারা। এই মুহূর্তে তুমি তাকে সেই শক্তি দান করো, যেভাবে তুমি তাকে বাক্য দিয়েছো, প্রস্তুত করেছো, তিনি যেন সেইভাবে এই বাক্য বিভাজন করে আমাদের মধ্যে বিতরণ করতে পারেন এবং আমাদের হৃদয়গুলি যেন সেই বাক্য গ্রহণের জন্য প্রস্তুত থাকে। তোমার উপস্থিতির জন্য আমরা আরেকবার কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। এই বিনতি প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা তোমার চরণে রাখি। দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন। আমি বাক্যাংশে যাওয়ার আগে একটি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে বলা আছে যে যিশু বলছেন যে এক ব্যক্তি, তিনি কোথা থেকে, তিনি জেরুসালেম থেকে তিনি জিরিখো বা জিরিহোতে তিনি নেমে যাচ্ছিলেন। এবং আপনারা যদি খেয়াল করেন এই ছবিতে, জেরুসালেম হলো একটি পাহাড়ের উপরে, হ্যাঁ, এবং সেটি সিয়ন পাহাড় আমরা জানি, এবং তার সর্বোচ্চ যে চূড়া সেখানে সেই আমরা জানি অব্রাহাম তার পুত্রকে, হ্যাঁ, মারিয়া পর্বত সেটি বলা হয়, সেখানে তার পুত্রকে তিনি সে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা জানি সেখানে সে মন্দির নির্মিত হয়। কিন্তু আজকের এই যে গল্পের অংশ, যিশু যে উদাহরণটি দিলেন, সেখানে জেরুসালেম থেকে একটি লোক তিনি নেমে যাচ্ছেন, এই যে পাহাড়ের ঢাল বেয়ে তিনি নেমে যাচ্ছেন জিরিহর দিকে। এবং জিরিহর এমনই একটি জায়গা, এখান থেকে যদি আপনার জর্দনের দিকে যান তাহলে এখানে পারঘাটা বা চারঘাটা বলে একটি জায়গা আছে। এবং ঈশ্বর যখন এই জাতিকে তিনি মুক্ত করলেন 40 বছর সেই প্রান্তরে থাকার পরে, এখান থেকে আমরা জানি যিশুয়ের নেতৃত্বে ঠিক এই জায়গা থেকে যখন পার হয়ে আসে, তারপরে জিরিহ এই শহর তার আক্রমণ করে। আর আজকে যদি আমরা এদিকের কথা চিন্তা করি, তাহলে এদিকে রয়েছে একদিকে সেই ব্যাবিলন, আর একদিকে প্রায় 750 কিলোমিটার এখান থেকে দূরে। আর একটু দূরে যদি প্রান্তরে আমরা চলে যাই, সৌদি আরবের মধ্যে সিনাই পর্বত। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা সে কি করছে, সে জেরুসালেম থেকে সে জিরিহর দিকে যাচ্ছে। আমি শুধু এই জিওগ্রাফিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কি বিষয়। এটি চলছিল একটি কথোপকথন, এবং এখানে ব্যবস্থাবেত্তার কথা বলা আছে, একজন ব্যবস্থাবেত্তার সঙ্গে যিশুর কথা হচ্ছে। এই দুইটি ডায়ালগের মধ্যে একটি গল্প এসে হাজির হলো। আর এই ব্যবস্থাবেত্তা, আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 34 পদে যাই, আমরা দেখব এই ব্যবস্থাবেত্তা আসলে ছিলেন একজন ফরাসি, হ্যাঁ, সে ফরাসি ব্যবস্থাবেত্তা। তারা তারাও আসলে বেসিক্যালি তারা হলো লেবীয় বংশজাত বা লেবীয় সেই গোষ্ঠীজাত, এবং তাদের কাজ ছিল এই ব্যবস্থা যেন সুন্দরভাবে পালন করা হয়, কঠিনভাবে পালন করা, এটি ছিল তাদের দায়িত্ব। এবং এই ব্যবস্থাবেত্তা যিশুকে সে পরীক্ষা করতে এসেছিল, এসে বলছে, অনন্ত জীবনের অধিকারী হইতে আমাকে কি হইতে হইবে। এরপরে যদি আমরা দেখি, আমরা এই ঈশ্বর বললেন, প্রভু যিশু বললেন যে তুমি কি জানো, শাস্ত্র কি বলে। এবং সেখানে সেই নূতন নিয়মে 10 আজ্ঞা যে 2টি আজ্ঞায় রূপান্তরিত হয়েছে, আমরা সেটি দেখতে পেলাম। কিন্তু যিশু যে গল্পটি বললেন, এটি গল্প নয়, আমি মনে করি এটি আসলে একটি তার জীবনে একটি অনেক অংশ আমরা জানি না। হয়তো তার 33 বছর, 20 থেকে 33 বছর এই সময়ের মধ্যে কোনো এক সময় এই ঘটনাটি সত্যি ঘটনাটা ঘটেছিল। একটা আইডি বোধহয় বন্ধ আছে, দয়া করে আপনি বন্ধ রাখেন। হ্যাঁ, একটা আইডি এখনো খোলা আছে, দয়া করে যদি বন্ধ রাখেন।
এখন এই যে যিশু যে গল্পটি বললেন, এই গল্পের মধ্যে কয়েকটি ক্যারেক্টার, আমরা যদি এটা নিয়ে একটা নাটক তৈরি করে তাহলে কয়েকটি ক্যারেক্টার আসবে। প্রথম যে ক্যারেক্টার আসবে একজন ভিকটিম, যিনি, তার পরিচয়টা কি আমরা জানি না। সম্ভবত সম্ভবত তিনি একজন, যেহেতু জেরুসালাম থেকে নেমে যাচ্ছেন, সম্ভবত তিনি একজন সে ইসরায়েলীয় হবেন, কিন্তু আমরা জানি না, এখানে আমরা দেখতে পাই না। দুই নম্বরে আমরা যেটা দেখি, দুইজন লেবীয়ের কথা। একজন হলেন যাজক, তিনি কি করলেন, সেই লোকটা কি হয়েছে আমরা দেখলাম যে দস্যুরা তাকে মেরে ওখানে ফেলে দিল। এই লোকটা জেরুসালেম থেকে তিনি যাচ্ছেন জিরিহর দিকে, আর পথিমধ্যে কিছু দস্যু, তাহলে আরো কিছু লোক আসলো যারা হলো দস্যু দল। তারা এই লোকটাকে এমন ভাবে পিটালো, রক্তাক্ত করে ফেললো, তাকে আঘাত করে আধা মরা করে তাকে ফেলে চলে গেল। যখন সে পড়ে আছে, তখন প্রথমে আসলো কি, একজন, সে যাজক, সে এসে পাশ দিয়ে চলে গেল, এটা ডিশ শোল্ডারিং। তারপরে যাজক আমরা জানি লেবীয়, যিশু কথা বলছেন, ডায়ালগটা হচ্ছে লেবীয়ের সঙ্গে। এরপরে আরেকজন লেবীয় আসলো, সে যাজক ছিল না, কিন্তু লেবীয় সেই গোষ্ঠীজাত। সেও লোকটাকে আধামরা, একজন নিঃসঙ্গ অবস্থায়, একজন, তাকেও দেখে ফেলে সে পাশ কেটে চলে গেল। এরপরে আমরা দেখি যে সমরীয়, একজন সমরীয় আসলো এবং তার কথা বলা আছে, তাকে দেখে এবার তিনি করুণাবিষ্ট হলেন। করুণা একদম বলা আছে, তাহাকে দেখিয়া সমরীয় তার হৃদয় করুণাবিষ্ট হলো, নিকটে আসিয়া কি করলেন, তাকে তেল দিলেন এবং দ্রাক্ষারস তাৎক্ষণিকভাবে ঢেলে দিয়ে তার ক্ষত সকল বন্ধন করলেন, এবং নিজ সেই যে হয়তো গাধায় তিনি যাচ্ছিলেন, তার উপরে উঠিয়ে একটি পাশে পান্থশালায় নিয়ে গেলেন। এই পান্থশালায় গিয়ে আর একটা ক্যারেক্টার, এই পান্থশালার একজন মালিক ছিলেন, সেখানে নিয়ে গেলেন, অথবা তিনি হয়তো সেবা করতেন, এবং পর দিবসে সারা রাত তিনি সেখানে থাকলেন, তার সেবা শুশ্রূষা করলেন। পর দিবসে তিনি কি করলেন, তিনি এক্সট্রা কিছু টাকা দিয়ে গেলেন, ইন্স্যুরেন্সের মতো এক্সট্রা কিছু টাকা দিয়ে তিনি চলে গেলেন, এবং কি বললেন, বলে গেলেন যে এই ব্যক্তির প্রতি যত্ন করিও। হ্যাঁ, ইজ এ কাইন্ড অফ কমান্ড, এই ব্যক্তির প্রতি যত্ন করিও। এবং তাকে আরো কিছু সিকি দিয়ে গেল অ্যাডভান্স। দেওয়ার পরে বলছে, এরপর অধিক যদি কিছু ব্যয় হয়, আমি আসব এবং তোমাকে সেটা আমি পরিশোধ করব। যিশু কথা বলছেন একজন লেবীয়ের সঙ্গে। এবং আমরা যদি দেখি এই সমরীয় এরা কারা, এই সমরীয় যদি আপনি দ্বিতীয় বংশাবলী, দ্বিতীয় রাজাবলীতে যান, 17 অধ্যায় 24 থেকে 25, এখানে এই সমরীয়দের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটি আছে। খ্রিস্টপূর্ব সেই 722, যীশু খ্রিস্টের জন্মের 722 বছর পূর্বে, এই যে ডিভাইডেড বা যে ইসরায়েলীয় যে এম্পেরার বা তাদের যে সাম্রাজ্য, এর উত্তর দিকে যে সমরীয় যে একটি জায়গা, সেখানে এই কি হয়েছিল, হোশিও নামে একজন রাজা সেখানে আসেন, এবং তিনি ঈশ্বর যা চাইতেন তার উল্টাটা তিনি করতেন। এই হোশিও রাজার সময় এর ঠিক পাশে জর্দানের ওপারে, আজকে যেটিকে আমরা বলি সিরিয়া, সেখানে অসিরিয়ান একটি এম্পায়ার ছিল, তার পাশে হলো বেবিলনিয়ান এম্পায়ার। এই অসিরিয়ান এম্পায়ারের একজন রাজা ছিলেন, তিনি হলেন সলমেনসর। এই সলমেনসর কি করলেন, 722 খ্রিস্টপূর্ব, সেই সময় আঘাত করলেন এই ইসরায়েলীয়দের উত্তর দিকে 10 বংশকে আঘাত করে তাদেরকে সবাইকে তিনি নিয়ে গেলেন। একদম ক্যাপটিভিটি, প্রথম ক্যাপটিভিটি শুরু হলো। সবাইকে তিনি একদম বন্দি করে নিয়ে গেলেন। বন্দি করে নিয়ে তিনি অন্য জায়গা থেকে কিছু সেই পরজাতীয়দেরকে তিনি এই সমরীয়তে তিনি আনলেন। যখন পরজাতীয়দের আনলেন, এই পরজাতীয়রা কি করলো, তাদের বিভিন্ন রকম সেই দেব দেবতার পূজা করা শুরু করলো। আর ঈশ্বর কি করলেন, সেখানে তিনি সিংহ, হিংস্র পশু তিনি পাঠানো শুরু করলেন, এবং তাদের উপরে হত্যা যজ্ঞ চলতে থাকলো। তখন তারা মাথায় আসলো যে এই এমন একটা দেশে আমরা আসছি, এই দেশের ঈশ্বরের যে সেবা এটা আমরা জানি না ঠিক মতো, যার জন্যে যাদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তাদের মধ্য থেকে কোনো কিছু আমরা যাজককে নিয়ে আসি, তাদের কিছু লোককে আনি এখানে বসাই, যেন এই দেশীয় ঈশ্বরের যে সেবা তারা যেন ঠিকঠাক মতো করতে পারে। নিয়ে আসলো ঠিকই, আসার পরে যেটি হলো, মিক্সড ম্যারেজ শুরু হলো। এবং এই যে ইসরায়েলীয় যে যাজকদের আনা হলো,
তারা যেটি করা শুরু করলো, তারা ওই নিজেদের যে সন্তান সন্ততি, তারা ওই আগুনের মধ্য দিয়ে তারা চালনা করা শুরু করলো। তারা একদিকে ঈশ্বরের সেবা করে, আর একদিকে ওই দেব দেবতা বলদেব, আশেরা মূর্তি, তাদের সেবা করা শুরু করলো। এবং ওখানে যে মিক্সড ম্যারেজের মধ্য দিয়ে যে জাতি, সংকর জাতি উৎপন্ন হলো, সেই জাতি হলো এই সমরীয়। এই সমরীয়দের যখন ব্যাবিলন থেকে আবার এরপরে সেই 586 দিকে যখন আবার নবুখদ্নেসর জিহুদাদের বা জিউস যারা, এদেরকে যখন নিয়ে গেল, এরপরে সেই কোরাসের সময় বা সাইরাস দ্য গ্রেটের সময় তাদেরকে মুক্ত করা হলো। মুক্ত করে আনার পরেও যখন তারা দেখলো এই জাতি একটা সংকর জাতিতে পরিণত হয়েছে, এদেরকে আর কখনোই গ্রহণ করেনি সমরীয়দেরকে। তাদের সঙ্গে একটা সাপে নেউলে অবস্থা। এবং তার কারণ আরেকটি রয়েছে। যখন সাইরাস দ্য গ্রেটের সময় সরুব্বাবিলের নেতৃত্বে এই মন্দির নির্মাণ করা শুরু হয়, তখন এই সমরীয়রা বলে, আমরাও তোমাদের সঙ্গে মন্দির নির্মাণ করব, আমরাও তোমাদের সঙ্গে ঈশ্বরের সেবা করব, তোমরা আমাদেরকে নাও। কিন্তু সরুব্বাবিল তাদেরকে নেয়নি, কারণ তারা একটি সংকর জাতি, একটা ঘৃণার সম্পর্ক ছিল। যে পথ দিয়ে এই জিহুদে জাতি তারা যে হাঁটতো, সমরীয়রা সেখানে যেতে পারতো না। যিশু শিষ্যদের বলেছিলেন, তোমরা সমরীয়দের নগরে যেও না। যদি সমরীয়দের নগরে যিশুর শিষ্যরা যেতেন, আর জিহুদিরা যদি এটা জানতো অন্যরা, তাহলে তাদের রিজেক্ট করতো। কিন্তু যিশু নিজে একবার গেলেন, আমরা সেই বিষয়টা জানি। কিন্তু আজকে যে বিষয়টি হচ্ছে এই যে যখন মন্দির নির্মাণ করছিল, তখন এরা কি করলো, যেহেতু মন্দির নির্মাণে এই সমরীয়দের নেয়নি, তখন তারা ঘুষ দেওয়া শুরু করলো। কোরাসের সময়, দারিয়াবাসের সময় তারা ঘুষ দেওয়া শুরু করলো, যেন এই মন্দির তারা নির্মাণ করতে না পারে। ফলে একটা পার্মানেন্ট এনিমিটি ডেভেলপ করে, যেটা যিশুর সময় পর্যন্ত শুধু না, আজ পর্যন্ত এই সমরীয়রা নিগৃহীত এবং তারা এক্সক্লুডেড। তারা একেবারে বলা যায় যে তারা একদম ঘৃণিত একটি অংশ। কিন্তু তারা এখনো এই জিহুদীদের ব্লাড তারা এখনো বহন করে। আমরা যদি দেখি যে এই যে লোকটা, যে জেরুসালেম থেকে, কোথা থেকে, জেরুসালেম কোথায় আছে? সিয়ন পর্বতের উপরে। সেখান থেকে সে নেমে, সে কোথায় যাচ্ছে? সে নেমে চলে যাচ্ছে জিরিহর দিকে, যেখান থেকে যদি পার হয় তাহলে সে চলে যাবে সেই বন্দিত্বের দেশে। এক হতে পারে ব্যাবিলন, আর এক হতে পারে সিনাই পর্বত। সিনাই এবং ব্যাবিলন সম্পর্কে গালাতীয় তার 4 অধ্যায় আমরা যদি দেখি 23, 24, 25 পদে খুব সুন্দর একটি উপমা দেওয়া আছে। এখানে সাধু পৌল তিনি বলছেন, অব্রাহামের 2 পুত্র ছিল, একটি দাসীর পুত্র, একটি স্বাধীনার পুত্র। কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল। এই সকল কথা রূপক অর্থ আছে, কারণ ওই 2 স্ত্রী 2 নিয়ম। একটি সিনয় পর্বত হইতে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসবকারিণী, হ্যাঁ, সে হাগার। আর এ হাগার আরব দেশস্থ সিনয় পর্বত, এবং সে এখনকার জেরুসালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানদের সহিত দাসত্বে রহিয়াছে। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। এই জননী অর্থাৎ এই জননীকে বলা হচ্ছে কে? প্রতিজ্ঞাত সন্তান যার গর্ভে এসেছিল, আর সে হলো সারা। আজকে যে লোকটি, সে কোথায়? সিনয় থেকে, হ্যাঁ, স্বর্গীয় সিনয়, একটি সেই স্বর্গীয়, সে স্বাধীন, পাপ মুক্ত একটি জীবন। সেই জীবন থেকে সে কোথায় যাচ্ছে? সেই নিচে, কোন দিকে? তার দৃষ্টি, তার পথ, পদবিক্ষেপ কোন দিকে? সেই হাগারের ভূমি, অথবা সেই বন্দি দশার সেই ভূমির দিকে, অথবা সেই ব্যাবিলনের দিকে, অথবা সিনয়ের দিকে। অর্থাৎ সে আবার কোথায় চলেছে? সেই স্বাধীন প্রভু যীশু খ্রিস্টের রক্তে যে স্বাধীন ভূমি, সেখান থেকে সে চলেছে একটি বন্দিত্বের দিকে। এবং যখন মানুষ সেই মুক্ত, সেই প্রভু যিশু যেভাবে আমাদের মুক্ত করেছেন, সেখান থেকে যখন আমরা চলে অন্যদিকে যাই, তখন যেটি হয়, শয়তান ওৎ পেতে থাকে দস্যুর মতো। এই চরিত্র, দস্যু চরিত্র এসে কি করে? লন্ড ভন্ড করে দেয়, আঘাত করে, হৃদয়ে আঘাত করে, শরীরে আঘাত করে, বিভিন্ন ভাবে তাকে রেখে চলে যায়।
এবং তার সর্বস্ব নিয়ে যায় এবং তাকে অসহায় ফেলে রেখে যায়। এবং আজকে যদি আমরা দেখি যে এখানে এই গল্পটা শেষ এমন ভাবে হয়েছে যে সমরীয় কথা যদি যিশু সরাসরি বলতেন তাহলে কোনোভাবেই সমরীয়কে সেই প্রতিবেশী হয়ে উঠেছে এটি বলা সম্ভব হতো না। কারণ এ হলো ফরিসি। ফরিসিদের সঙ্গে সমরীয়দের একেবারে সাপে নেউলি অবস্থা, ঘৃণিত সম্পর্ক। আজকে কিভাবে শেষ হয়েছে চ্যাপ্টারে, ওই ব্যক্তি অর্থাৎ সে ডায়ালগ যার সঙ্গে করছেন ব্যবস্থাবেত্তা, সে যিশু টেকনিক্যালি দেখেন বলে তাহলে তুমি বলো প্রতিবেশী কে হয়ে উঠলো। এখন সেই ব্যবস্থাবেত্তা ফরিসি, তার মুখ থেকে আসছে যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল, অর্থাৎ সমরীয়। অথচ সমরীয় নামটা পর্যন্ত নেয় নাই। কি আশ্চর্য, কত টেকনিক্যাল যিশু, তাই না? আজকে যিশু জানতেন যে সেই বন্দিদশার পরে যখন তারা, আমরা জানি সে নহিমীয় পুস্তকে নহিমীয় তাদেরকে গালাগালি করছে, হ্যাঁ, তাদেরকে তিনি পেটাচ্ছেন শারীরিকভাবে। কেন? তারা আবার সেই বহু বিবাহে অথবা সে মিক্সড ম্যারেজে তারা চলে গেছে। তাদের ব্লাড আজকে আর সেই জিহুদি ব্লাড আর নাই, সেই অব্রাহামের রক্ত তারা আর বহন করছে না। তাদের মিক্সড একটা জিন, একটি তারা সম্পূর্ণভাবে সেটি হয়ে গেছে। অর্থাৎ তাদের সঙ্গে যারা সমরীয়দেরকে বলছে তোমরা ঘৃণিত, যিশু জানতেন যারা এই ফরিসি সদ্দুকি, যারা নিজেদেরকে মনে করে আমরাই হলাম সে পিওর ব্লাডেড, তারাও আসলে সংকর জাতি। অর্থাৎ তাদের সঙ্গে এদের কোনো পার্থক্য নেই। যিশু টেকনিক্যালি এই বিষয়টা এখানে তিনি বললেন এবং দেখিয়ে দিলেন। আজকে যদি আমরা এই ঘটনার খুব গভীরে যাই তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো, আর সেটি হলো এই যে একজন ব্যক্তি তিনি সেই স্বাধীনতার থেকে, স্বাধীনতা জেনে কোথায় স্বাধীনতা আছে এটি জানার পরেও তিনি আবার তিনি চলে যাচ্ছেন অধীনতার দিকে। তার দৃষ্টি অধীনতার দিকে, তার দৃষ্টি কোথায়? সেই হাগারের ভূমিতে। তার দৃষ্টি কোথায়? জর্দনের অপর দিকে, যে দিক থেকে ঈশ্বর এদেরকে নিয়ে আসছেন 40 বছর, সেই দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে আসছেন। সেখানে যেতে গিয়ে কি হবে? যখন খ্রিস্টের পথ থেকে আমরা বিচ্যুত হই, তখনই শয়তান খুব ওৎ পেতে বসে থাকে। দস্যুদের সহজে দেখা যায় না, তারা ওৎ পেতে বসে থাকে। এই দস্যুরা শয়তানের প্রতিমূর্তি। আর যখনই সুযোগ পায়, যখনই আমরা বের হয়ে চলে যাই, শয়তান তখনই আঘাত করে, আর তখনই নিঃস্ব করে ফেলে। ঠিকভাবে সামাজিকভাবে এই লোকটা তাই হলো। আর প্রথমে কি হলো? একজন যাজক আসলেন, দ্বিতীয় যাজক নয় কিন্তু লেবীয় আসলেন, তারা সবাই চলে গেল। তারপরে আসলেন সমরীয়। এই সমরীয় বেসিক্যালি, এই সমরীয় হলেন প্রভু যীশু খ্রিস্ট নিজেই। প্রভু যীশু আসার আগে অনেকে এসছে। আমরা আজও দেখি যখন আপনি আমি দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকি, যখন পাপের মধ্যে আমরা পড়ে থাকি, আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। অনেকে আসছে, অনেকে। বাইবেল বলে যে কেউ ধার্মিক নাই। বাইবেল বলে সবাই ঈশ্বরের সেই তারা সবাই পাপ করেছে, তার অনুগ্রহ রহিত হয়েছে, সবাই ঈশ্বরের বিরুদ্ধাচারী করেছে। আর যেহেতু ঈশ্বরের বিরুদ্ধাচারী করেছে, পাপ করেছে, আর তাই তারা হলো কি অসুস্থ। আর যিশু বলছেন অসুস্থ লোকেরই চিকিৎসার প্রয়োজন আছে, হ্যাঁ, সুস্থ লোকের চিকিৎসার প্রয়োজন নাই। কিন্তু অনেক ধর্ম রয়েছে। আমরা যদি চিন্তা করি, আমি একটি শ্লোক জানি, যে শ্লোকে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি আবির্ভবতি ভারত বিনাশয় দুষ্কৃতাং ধর্ম প্রতিষ্ঠাতাং সম্ভবামি যুগে যুগে। তার মানে যুগে যুগে এই যারা আহ, সে দুষ্টের পালন, সেই সৃষ্টের পালন আর দুষ্টের দমন করতে যুগে যুগে আমি এই জগতে নেমে আসি। আমি এর নাম বলছি না, আপনারা অনেকে জানেন। যদি কেউ পৃথিবীতে পাপী ছাড়া কেউ, মানে ধার্মিক যদি কেউ না থাকে, আর যদি কোনো ধর্মাবতার দুষ্টের সেই তাকে নিধন করতে আসেন, তো জগতে তো কেউ থাকবে না। কিন্তু প্রভু যীশু তিনি এমন এক ব্যক্তি, তিনি আসছেন যেন যারা দুর্দশাগ্রস্ত, যারা অসুস্থ, তাদের সেবা করতে। এই জন্য বলা আছে আমি পথ সত্য জীবন,
আমাদিয়া না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। আজকে যে বিষয়টি আমরা এখানে দেখি, দুইজন পরপর চলে গেছে। আজকে অনেক সময় আমরা নিজেরা অনেক দেব দেবতা আমরা তৈরি করি, যেন আমরা কি হই, আমরা যেন রক্ষা পাই। অনেক দেব দেবতা তৈরি করে অনেক অর্থ কড়ি খরচ করার পরে অনেক দিন ঢাক ঢোল পিটিয়েও চোখের একটি পলক পড়ে না। তারা মুখ দিয়ে কথা বলে না, হাত নাড়াতে পারে না, চোখে কথা বলতে পারে না। কিছুদিন পরে সেগুলিকে নিয়ে আবার ফেলে দেওয়া হয়। অনেক অবতার আছে, বলদেব ছিল, আশেরা মূর্তি ছিল, অনেক অনেক। এবং আমরা জানি সাধু দাউদের পুত্র, জ্ঞানী শ্রেষ্ঠ সলোমন, তার কত বউ ছিল, যতজন ওয়াইফ ততজন মনে হয় তার সেই রাজ পরিবারে, সেই রাজ দরবারে ততটা মূর্তি ছিল। এবং তারপরে আমরা জানি এই জাতি, তারা দুই ভাগে বিভক্ত হলো, কোনোদিন আর এক হতে পারে নাই। এবং তার শেষে যেটি হলো, তারা বন্দি দশায় চলে গেছে। জগতে এমন আর কেউ নাই, যখন আপনি আমি সেই স্বাধীনতা থেকে যখন অধীনতার দিকে যাই, আর যখন শয়তান আঘাত করে, তখন আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই, সবাই আসে আর চলে যায়। অনেক অবতার আসছে, 33 কোটি দেবতা থাকতে পারে, বিভিন্নদের গৌতম বুদ্ধ থাকতে, অনেকেই, কিন্তু সবাই পাশ কেটে গেছে। সবাই পরিচর্যা পাইতে আসছে, পরিচর্যা করতে কিন্তু কেউ আসে নাই। একমাত্র প্রভু যিশু, তিনি কি বলেছেন? যে আমি পরিচর্যা পাইতে নয়, পরিচর্যা করতে এসেছি। তিনি কি করলেন? এই দয়ালু সমরীয় তিনি করুণাবিষ্ট হলেন। তিনি তার বাড়িতে যাওয়ার কথা ভুলে গেলেন। তার বাড়িতে হয়তো যাওয়ার প্রয়োজন ছিল, হয়তো তিনি চিন্তা করেন নাই আমি যদি আজ রাতে বাড়িতে যেতে না পারি তাহলে কি হবে। সব তিনি ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি যেটি করলেন, লোকটার প্রতি তিনি করুণাবিষ্ট হলেন। হ্যাঁ, হৃদয়ে তার ভালোবাসা আসলো। তারপরে তিনি যেটি করলেন, তেল এবং দ্রাক্ষরস তিনি ঢেলে দিলেন, দিয়ে তার ক্ষত তিনি বেঁধে দিলেন। এই যে সমরীয়, তিনি ক্ষত বিক্ষত, সোশ্যালি এক্সক্লুডেড, তাকে ঘৃণা করে সবাই, জিহুদিরা। প্রভু যিশুর কথা বলা হয়েছে যে তাকে সবাই, যে প্রস্তরকে সবাই অবজ্ঞা করেছে, সেই প্রস্তর কোণের প্রথম প্রস্তর হয়ে উঠল। তার কথা বলা হয়েছে যে তার এমন রূপ বা শোভা নাই যে তার দিকে আমরা তাকাই। এবং শেষে ক্রুশ যাত্রার আগে আমরা জানি যে তাকে মুখে থুতু দেওয়া হয়েছে, তাকে অজস্রভাবে তাকে কিল দেওয়া হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে, তার বক্ষে সেই আঘাত করা হয়েছে, এবং তিনি তার সমস্ত রক্ত তিনি ঢেলে দিলেন। এবং এই সমরিয়া তিনি কি করলেন? তিনি হল্ড, তিনি আর সামনে গেলেন না। তিনি এই মেরে লোকটি, যাকে সেই ক্ষত বিক্ষত এই মানুষটিকে তিনি তার নিজের করুণায়, নিজের ভালোবাসায়, নিজের দ্রাক্ষারস, নিজের তৈল সবকিছু দিয়ে প্রথমে প্রাথমিকভাবে তিনি তার সেবা করলেন। তারপরে তাকে বহন করে নিয়ে গেলেন, বহন করে নিয়ে সেই একটি পান্থশালায় নিয়ে গেলেন, সারা রাত তার সঙ্গে থাকলেন। তারপরে কি করলেন? এই যে তেল এবং দ্রাক্ষারস, আমরা জানি দ্রাক্ষারস হলো রক্তের প্রতীক, তেল হলো পবিত্র আত্মার প্রতীক। প্রভু যিশু সবকিছুই তিনি মানুষের জন্য তিনি দিয়েছেন। তিনি ক্রুশের উপরে, তাৎক্ষণিকভাবে ক্রুশের উপরে তিনি কি করলেন? তার সবকিছু তিনি ঢেলে দিলেন। এবং শেষে আমরা দেখি পর দিবসে তিনি কি বললেন? যে 2টা সিকি আরো এক্সট্রা অগ্রিম দিলেন। অগ্রিম দেওয়ার পরে একটি কমান্ড তিনি করছেন, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, এরপরে অধিক যা ব্যয় হয় আমি ফিরিয়া আসিয়া তাহা পরিশোধ করি। পেমেন্টের একটা বিষয় এখানে রয়েছে। আমি আগেই বলছি যে ইন্স্যুরেন্স সবসময় আগে পেমেন্ট করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট। এখানে এই ব্যক্তি তার সঙ্গে যা ছিল তিনি দিলেন, তার সেবা দিলেন, তার সময় দিলেন। এখন আরো 2 সিকি অ্যাডভান্স দিলেন, দিয়ে বললেন এই ব্যক্তির প্রতি তুমি যত্ন নিও, এবং আরো যদি লাগে আমি যখন ফিরে আসব আমি দিব। প্রভু যিশু তিনি ক্রুশের উপরে নিজের সবকিছু দিলেন। পৃথিবীতে অনেক রকম পেমেন্ট সিস্টেম ছিল। এক সময়, আমরা এখন টাকা দিয়ে পেমেন্ট সিস্টেম রয়েছে, আমরা টাকা দিয়ে মাল জিনিস কিনি, আমরা টাকা দিয়ে সেবা কিনি। এক সময় ছিল মানুষ হয়তো অনেক গম আছে, তিনি গম দিয়ে হয়তো শাক কিনতেন।
অথবা গম দিয়ে মাছ কিনতেন। পেমেন্টের বিভিন্ন পদ্ধতি ছিল, কিন্তু প্রভু যিশুর পেমেন্টের পদ্ধতি ভিন্ন। আর সেটি হলো, আমরা যদি দেখি সেই প্রথম পিতরে কি লেখা আছে, আমরা যদি দেখি প্রথম প্রকাশিত বাক্যে আমরা প্রথমে যাই। প্রকাশিত বাক্যে তার 5 অধ্যায়ে 9 থেকে যদি আমরা পড়ি, তার পেমেন্ট সিস্টেমটা কেমন। আর তাহারা এক নূতন গীত গান করিলেন, সে 24 জন প্রাচীন গান করিলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। তাহলে এখানে পেমেন্ট সিস্টেমটা হলো রক্ত দিয়ে। প্রভু যিশু রক্ত দিয়ে কিনেছেন। আমি কালকে চিন্তা করছিলাম যদি জয়ন্ত দাকে বলি এই গানটা করেন, যে রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। হ্যাঁ, এবং এটি এমনই একটা রক্ত তিনি দিয়েছেন যে এই রক্তের কোনো শেষ নেই। এই রক্ত সেই এলিয়ের সারিফতের সেই বিধবার সেই ভাণ্ডের মতো, যা শেষ হয় না। আর এই রক্তের অতিরিক্ত দায়িত্ব তিনি আমাদের দিয়ে গেছেন। পর দিবসে আমরা যদি আরো কয়েকটি পদ দেখি, এই রক্তের কথা কি বলা রয়েছে। যদি আমরা যাই প্রথম পিতর, সেখানে প্রেরিত প্রিয় প্রিয় শিষ্য পিতর তিনি কি বলছেন, আমরা যদি সেখানে একটু দেখি। প্রথম পিতর তার 1 অধ্যায় 18 এবং 19 পদে সেখানে বলছে, তোমরা তো জানো আমাদের পিতৃপুরুষগণ গণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এমন এক সময় ছিল প্রত্যেক 7 বছর পর পর যারা সেই কৃতদাস থাকতো তাদেরকে টাকা দিয়ে মুক্ত করা যেত। হ্যাঁ, সেটি স্বর্ণ মুদ্রা হতে পারে, সেটি হতে পারে রৌপ্য মুদ্রা। কিন্তু এখানে পিতর বলছেন যে আমরা মুক্ত হয়েছি ভিন্ন একটি পেমেন্ট সিস্টেম দিয়ে, আর সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের রক্ত। এবং তিতের পুস্তকে একই কথা প্রেরিত পৌল তিতের পুস্তকে তিনি বলছেন। যদি আমরা তার 2 অধ্যায় 14 পদে দেখি, সেখানে বলছেন, ইনি আমাদের নিমিত্তে, অর্থাৎ খ্রিস্টের কথা, আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আপনাদিগকে আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন, রক্ত দিয়ে সূচি করেন। অর্থাৎ এই যে পেমেন্ট সিস্টেম, পর দিবসে এই দয়ালু সমরিয়া উনি কি করলেন, 2টি কাজ। একটা হলো কমান্ড, যে এই লোকটা যত্ন নিও। 2 নম্বরে তিনি আরো এক্সট্রা পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট তিনি দিলেন। থার্ড যেটি করলেন, একটি নিশ্চয়তা, আমি যখন আসবো তুমি অতিরিক্ত যা করো আমি সেটাও তোমাকে পরিশোধ করবো। ঈশ্বর কোনোদিন তিনি ঋণী থাকেন না। আজকে প্রভু যিশুর সেই কথা যদি আমরা মনে করি, আজকে সেই দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন। আপনি আমি যেখানে যাই সেখানেই একটি পান্থশালা। আপনি আমি যেখানে যাই, আপনার আমার পাশে অনেকে রয়েছে, তারা কি ক্ষত বিক্ষত আত্মিকভাবে, তারা সেই শত্রু শয়তানের দ্বারা তারা প্রহারিত, তাদের সেই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনি আমি যেখানে যাই সেখানেই পান্থশালা, সেখানেই আপনার সেই প্রতিবেশী, আপনার প্রতিবেশী। আর প্রভু কি বলেছেন, যে আমি যাচ্ছি কিন্তু আমি আবার আসব এবং তোমাদের নিয়ে যাব, তোমাদের যে পাওনা আমি পরিশোধ করব। কিন্তু আরেকটি বিষয় দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটি কি? প্রভু যীশু খ্রিস্টের রক্ত। আর এই রক্তের কি এর মধ্যে রয়েছে প্রেম। আর আমরা অনেক সময় গান করি, যে প্রেম কলসি কলসি ঢালো তবু না ফুরায়। হ্যাঁ, যিশু রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন, এবং এক্সট্রা রক্ত তিনি এই তার পবিত্র বাক্য আমাদের দিয়ে গেছেন। এবং যতবার আমরা দেই এটি কখনো শেষ হয় না। এটা অফুরন্ত কলসের মতো, সারিপথের সেই বিধবার সেই সেই গমের বা সেই আটার ভাণ্ডের মতো, এটা কখনো শেষ হয় না। এটি সেই দয়ালু সমরিয়ার 2টি সিকির মতো না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যে রক্ত দিয়ে তিনি ক্রয় করেছেন তা কখনো শেষ হয় না। আর এই রক্ত তিনি আমাদের কাছে দিয়ে গেছেন তা কি? আর সেটি হলো তার ক্রুশ মৃত্যু। আমরা প্রথম যে গান শুনছিলাম, হ্যাঁ, তার ক্রুশের সেই মৃত্যুর কথা।
সেই সত্য গল্প তিনি দিয়েছেন, খ্রিস্ট বিশ্বাসের ভিত্তি সেটি তিনি আমাদের দিয়েছেন। তিনি দিয়েছেন তার সে পুনরুত্থানের সেই ভিত্তি আমাদেরকে তিনি দিয়েছেন। আপনি আমি যেখানে যাই, আপনার আমার বাড়ির পাশে যিনি, তিনি যে প্রতিবেশী তা নয়, কিন্তু আপনি আমি এই মুহূর্তে যার সঙ্গে বসে আছি সেই হলো আমাদের প্রতিবেশী। তার কাছে এই রক্তের কথা বলা, এই রক্ত দিয়ে আরো অনেককে কেনা, এটি হলো সেই সমরিয়ার প্রভু যিশুর যে কাজ, সেই সমরীয় দায়িত্ব, দলের সমরীয় দায়িত্ব তিনি আপনাকে আমাকে দিয়েছেন। আর সেটি আপনি আমি যখনই যেখানে যাই, সেখানে গ্রাম গঞ্জে, ট্রাম, প্লেন, যেখানে যাই, আপনার আমার পাশে ক্ষত বিক্ষত অনেক অনেক এই ক্ষত বিক্ষত প্রহারিত ব্যক্তি রয়েছে। এবং এরা তারা যখন তারা মুক্ত সেই সিয়ন থেকে, যখন তারা হাগারের ভূমিতে সে বন্দি দশার দিকে যায়, মানুষ যখন সে বন্দিদশার দিকে আবার পা বেরিয়ে দেয়, তখন তাদের মধ্যে এই অবস্থা চলে আসে, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু প্রভু যিশু যেটি করেছেন, আর সেটি হলো এই ইটার্নাল লাইফ ইন্স্যুরেন্স। তিনি আমাদের জন্য সেই অনন্তকালীন লাইফ ইন্স্যুরেন্স তিনি দিয়েছেন। আর এই গল্প হলো তার একটি সত্য ঘটনা। আর এই দায়িত্ব তিনি আপনাকে আমাকে দিয়েছেন। অ্যাডভান্স পেমেন্ট তিনি করে গিয়েছেন তার রক্ত দিয়ে। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। আর এই প্রেমের রক্ত যত কলসি কলসি ঢালো তবু না ফুরায়। তিনি আবার আসবেন। হ্যাঁ, তিনি যখন বলছেন যে এর যত্ন নিও, একটি কমান্ড, যিশু একটি কমান্ড করেছেন, তোমরা সমুদায় জগতে যাও, সমুদায় জগতের কাছে আমাকে প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করো। আজকে সেই কথা, কমান্ড, এবং কি দিতে হবে? খ্রিস্টীয় বিশ্বাসে তার পবিত্র রক্ত। তিনি কি বলা আছে? তিনি নিজেকে শূন্য করলেন। তিনি রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন। তিনি নিজেকে শূন্য করেছেন। তার প্রতিটি ফোঁটা রক্ত শেষে তার ঘাম পর্যন্ত রক্ত হিসাবে পড়েছে, এবং তিনি আমাদেরকে কিনেছেন। এবং এই দায়িত্ব তিনি আপনাকে আমাকে দিয়েছেন। যতবার এই বাক্য বলা যায়, এর শেষ হয় না। সারিফতের বিধবার সেই তেল অথবা সেই ভাণ্ডের মতো, সেই আটার ভাণ্ডের মতো, এটা শেষ হওয়ার মতো কোনো বিষয় নাই। এই দায়িত্ব প্রভু যিশু তিনি আমাদেরকে দিয়েছেন। অনেকে অনেকে সেই আহত ব্যক্তির পাশ দিয়ে চলে যাচ্ছে, অনেকে চলে যাচ্ছে, কারণ তাদের সেই ক্ষমতা নেই যে তাদেরকে সুস্থ করে। কিন্তু প্রভু যিশু তিনি এটি আমাদেরকে দিয়েছেন, তার দ্রাক্ষারস। আর কি? তৈল, তেল হচ্ছে পবিত্র আত্মার একটি রূপক ধর্মী একটি বিষয়। পুরাতন নিয়মে তৈলাভিষিক্ত করা হতো। আর নূতন নিয়মে প্রভু বললেন, আমি যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য সহায় পাঠিয়ে দিব। আর সেটি হলো কি? পবিত্র আত্মা। এই রক্ত, পবিত্র আত্মা, এটি বিশ্বাসী জীবনে আমাদের অধিকার। তিনি এটি আমাদের দিতে চান, এবং তিনি চান যেন আমরা এটিকে আটকে না রাখি, আরো অনেককে দেই। যত দিব তত বৃদ্ধি পাবে। এর অফুরন্ত, এর কখনো শেষ হয় না। আজকে একটি গল্প বলে শেষ করতে চাই। লিও টলস্টয় নামে একজন বিখ্যাত লেখক ছিলেন। আর তিনি লিখেছেন তার গল্পে এমনি ভাবে, আমি এরপরে শেষ করছি। একজন রাজা, তার তিনটি প্রশ্ন ছিল যে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, অ্যান্ড হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তিনটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তিনি পাননি। এখন তিনি জঙ্গলে গেলেন। তিনি জানতেন একজন সেখানে সাধক আছে। তিনি সাধকের কাছে গেলেন, যে সাধকের পায়ের উপরে পড়লেন, বললেন যে আমি এই তিনটি প্রশ্নের উত্তর চাই। এই কথা যখন বলছেন, তিনটি প্রশ্ন যখন করলেন, ঠিক এই সময় একজন আহত ব্যক্তি, যাকে সে বর্ষাঘাত করা হয়েছে, সে এসে পড়লো সেখানে। তখন সেই সাধক কি করলেন? তার ঘরের মধ্যে এই আহত ব্যক্তিকে নিয়ে গেলেন, তাকে সেবা শুশ্রূষা করলেন, লোকটা সুস্থ হয়ে উঠল। তখন রাজা বলছেন, আমার তো ফেরত যেতে হয়। হ্যাঁ বাবা, আমার সেই প্রশ্নের উত্তর তো আপনি দিলেন না। তুই তোমার প্রশ্নের উত্তর তো পেয়ে গেছো। তুমি যখন এই আহত ব্যক্তিটার সঙ্গে ছিলে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। তুমি যখন এই আহত ব্যক্তিটার সঙ্গে ছিলেন, ওই ব্যক্তি যার প্রয়োজন ছিল তোমার সাহায্যের, হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। এবং তোমার গুরুত্বপূর্ণ সময় হলো এখনই, কালকে নয়, কিন্তু এই সময় হলো তোমার গুরুত্বপূর্ণ সময়। এবং এই আহত ব্যক্তির প্রতি তুমি যে কাজটা করতে পারো, সেটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। আপনি আমি
যখন যেখানে যাই, আপনার আমার বাসার পাশে যিনি আছেন, বাই ডেফিনেশন, এই অংশের ডেফিনেশন অনুযায়ী তিনি যে আমাদের প্রতিবেশী শুধু তা নয়। এই মুহূর্তে আপনি যদি আমেরিকায় যান বা অন্য কোনো দেশে যান, যার সঙ্গে আপনি পাশে আছেন সে হয়তো আত্মায় ক্ষত বিক্ষত, তার হয়তো প্রভু যীশু খ্রিস্টের রক্তের প্রয়োজন, সেই আপনার প্রতিবেশী। এই দায় দায়িত্ব ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছেন। আমরা যেন এই দায়িত্ব পালন করি। আমরা যেন এই অফুরন্ত যে রক্ত যা শেষ হয় না, সেই রক্তে আমরা যেভাবে কৃত, তেমনিভাবে আরো অনেককে প্রভুর পক্ষে আমরা নিয়ে আসতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। অসম্ভব এনকারেজিং বাক্য ছিল। ডক্টর এন্ড্রু দাদা, আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনার জীবনের জন্য। ঈশ্বরের কাছে গৌরব জানাই যে সুন্দরভাবে ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন। এবং আপনার মধ্য দিয়ে আমরা আজকে আবারও সেই উজ্জীবিত হলাম, এবং আমাদের মধ্যে ঈশ্বর জানালেন যে আমরা আসলে আমাদের প্রতিবেশীদের প্রতি যত্ন নিচ্ছি কিনা। এবং সেই খুব ভালো লেগেছে আমার যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সে ইটারনাল লাইফ ইন্স্যুরেন্স সেটা দিয়েছেন, এবং তার সেই পবিত্র নির্মল নিষ্কলঙ্ক রক্তের মধ্য দিয়ে সে রক্ত দিয়ে কিনেছেন, এবং আমাদের জন্য সেই পবিত্র আত্মা পাঠিয়েছেন। কিন্তু আমরা আসলে অবহেলা করি। আমরা আসলে মনে হয় যেন সেই সেই হাগারের ওই পথের দিকেই যাই। আমরা আসলে ভুলে যাই আমাদের কাজ কি। ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন সুসমাচার প্রচারের দায়িত্ব এবং আমাদের প্রতিবেশী পাশে দাঁড়ানোর দায়িত্ব, এবং আজকে পবিত্র আত্মা আপনার মধ্য দিয়ে আবার আমাদেরকে সেই চেতনা দিলেন, জানালেন যেন আমরা আমাদের দায়িত্ব পালন করি, এবং আমরা যেমন সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবনের আমাদের জীবন যেমন অনন্ত জীবন বীমা লাভ করেছে, অন্যেরাও যেন সেই অনন্ত জীবনের সেই বীমা যেন পেতে পারে। এটা আমাদের দায়িত্ব। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনাকে